হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে দারুণ একটি আইডিয়া যেটি তোমাদের খুবই পছন্দ হবে। আমার তো খুবই পছন্দ হয়েছে এই ভিডিওটি, তাই আজকে আমি নিয়ে হাজির হলাম। ভিডিওটি কি তোমরা তো সেটা জানোই, ভিডিও থাম্বনেল দেখে তো অবশ্য বুঝতেই পেরেছো। তো চলো কেমন করে করা হয় সেটি দেখে নাও। আর এই ভিডিওটি তোমাদের খুবই উপকারে লাগবে। তো আমরা এমব্রয়ডারি কাজ, সেটা বিভিন্ন টাইপের এমব্রয়ডারি কাজ হয়। আমরা সেই এমব্রয়ডারি কাজটি কমপ্লিট করার জন্য আমাদের বিভিন্ন টাইপের স্টিচ লাগে। তো সেই স্টিচ নিয়েই আজকে হাজির হয়েছি। তো এই ভিডিওর সাহায্যে তোমরা বিভিন্ন টাইপের স্টিচ যেমন শিখতে পারবে, তেমনি তাদের নামও জানতে পারবে। তো চলো কেমন করে করা হয় সেটি দেখে নেবে। স্টিচগুলো করার জন্য প্রথমে আমরা সাদা কাপড়ের উপরে এইভাবে এঁকে নিতে হবে, তারপরে সে এভাবে সুন্দর করে নামগুলো লিখে নিতে হবে, তো তাতে সুবিধা হয়। তো বিভিন্ন টাইপের এখানে স্টিচ আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্যাক স্টিচ। তো ব্যাক স্টিচ এমন একটি স্টিচ যেটি খুবই সহজ একটি স্টিচ। তো এটি কাঁথা স্টিচের বিপরীত স্টিচ হলে ব্যাক স্টিচ বলা যায়। তো এটি দেখো কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা দেখতে পাচ্ছি আউটলাইন স্টিচ, যেটি খুবই পরিচিত একটি স্টিচ। এই স্টিচটি আমাদের সাধারণত আমরা দেখতে পাই গাছের ডালপালা, এছাড়াও আরও বিভিন্ন টাইপের জিনিসের ওপর আমরা দেখতে পাই। এই স্টিচটি খুবই উপকারী একটি স্টিচ। আউটলাইন স্টিচের সাহায্যে আমরা অনেক টাইপেরই এমব্রয়ডারি কাজ দেখেছি, আগামীতে আরও দেখবো। তো দেখো এখানে আউটলাইন স্টিচটি কেমন করা হচ্ছে, এমন করেই তোমরা করে নেবে। খুবই সুন্দর এই কাজটি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের স্টিচ আছে। তো এটা যেরকম ধরো এখানে আউটলাইন স্টিচটি আছে, আউটলাইনটি এখানে ব্যাক স্টিচের সাহায্যে লেখা হচ্ছে। তো এরকম করে তোমরাও করে নেবে। এক ফিতা সুতোর সাহায্যে এইভাবে সুন্দরভাবে লেখার ওপরে স্টিচ করে নেবে, তাতে খুবই সুন্দর কাজটি হয়। আর এরকম পেনের সাহায্যে, যেরকম টাইপের মার্কার পেন বা যা পারো, এবং কালো কালার পেনের সাহায্যে একটু করে নিতে হয়, তাতে আরও বেশি সুন্দর হয়। তো চলো এবার আউটলাইন স্টিচটি কেমন করে করছে দেখো। আউটলাইন স্টিচটি এই যে করা হচ্ছে এবার। তো এই স্টিচটি খুবই সহজ একটি স্টিচ, খুবই সুন্দর লাগছে। এখানে কী করে করছে দেখো, কালারটাও খুবই ভালো লাগছে। এইভাবেই তোমরা করে নেবে। আউটলাইন স্টিচটি হয়েই আসছে, এই যে খুবই সুন্দরভাবে করা হয় এখানে। আর এখানে খুবই স্টেপ বাই স্টেপ ভাবে তোমাদের স্টিচগুলো দেখানো হবে। প্রত্যেকটি স্টিচই তোমরা খুবই সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, বুঝতেও কোনো অসুবিধা হবে না। এরকমভাবেই তোমরা করে নিতে পারো বাড়িতে। তো এই টাইপের স্টিচগুলো তোমরা শিখে রাখতে পারলে তোমাদের প্রচুর কাজে লাগবে। আমরা নিজেদের বাড়ির বিভিন্ন টাইপের প্রয়োজনীয় জিনিসের ওপর এরকম সুন্দর সুন্দর এমব্রয়ডারি কাজ আমরা করতেই পারি। কিংবা এরকম এমব্রয়ডারি কাজটি বিভিন্ন টাইপের স্টিচের নাম লিখে তোমরা এরকম বাড়িতে সাজিয়েও রাখতে পারো দেয়ালে। তো এই সমস্ত হাতের কাজ তোমরা ভবিষ্যতে যখন বয়স হয়ে যাবে, তোমাদের নিজের হাতের কাজ দেখবে, তখন নিজেরই আলাদা ভালো লাগবে। তো নিজের হাতের কাজে খুবই একটি আনন্দময় একটি জিনিস, সে যেরকমই হোক সেটা আমার তো এরকম মনে হয়। আমার তো এমনই মনে হয়, সে যেরকমই আমার হাতের কাজটা হোক, আমার কাজ আমার কাছেই সুন্দর। তো চলো এখানে কেমন করে করা হচ্ছে আরেকটি স্টিচ। এখানে হচ্ছে লেজিরি স্টিচ। লেজিরি স্টিচ এটি ফ্লাওয়ারের ক্ষেত্রেই প্রচুর ব্যবহার করা হয়, লেজিরি স্টিচ। তো খুবই সুন্দর এই স্টিচটি। তো দুটি স্টেপে করা হলো, দুটি খুবই ব্যাপক স্টিচ। তো দেখো কমপ্লিট। এবার আমরা দেখতে পাচ্ছি রোজ এমব্রয়ডারি। এই রোজ এমব্রয়ডারি সবাই আমরা দেখেছি, এটি প্রচুর মানে ঘুরছে এই রোজ এমব্রয়ডারিটি। তো খুবই সুন্দর এই এমব্রয়ডারি কাজটি। তো মিনি রোজ এমব্রয়ডারি বলা যায়, খুব ছোট ছোট এই রোজ এমব্রয়ডারিটি খুবই সুন্দর লাগছে। তেমন করে তোমরা করে নিতে পারো, তোমাদের রুমাল ওপরে তোমরা এই টাইপের করতে পারো, কিংবা বিভিন্ন টাইপের জিনিসের ওপরে তোমরা করতেই পারো। তো খুবই সুন্দর আর কিউট লাগে এই এমব্রয়ডারি কাজটি। ফ্লাওয়ার এমব্রয়ডারি কার না ভালো লাগে বলো, তার মধ্যে রোজ যদি হয় তো আরও বেশি ভালো লাগে। তো দেখো আমাদের কাজটি কমপ্লিট হয়ে আসতে এখানে দুটি তিনটি কালার নেওয়া হয়েছে। তো প্রত্যেকটি কালারই খুবই সুন্দর, আর প্রত্যেকটি স্টেপ বাই স্টেপই তোমাদের দেখানো হচ্ছে সুন্দরভাবে। তো তোমরা এইভাবে করেই নিতে পারো, তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না আমার তো মনে হয়। তো প্রথমটি দেখলাম 3বার করলো, 3টি স্টিচ করলো, আর পরেরটি একটু বেশি। এইভাবে তোমরা বেশি বেশি করে দিলে বেশি বেশি ঘিজিবিজি হবে, আর আরও বেশি ভালো লাগবে। তো দেখো এখানে আরও বেশি করা হলো। তো এখানে ফ্লাওয়ার এমব্রয়ডারি 3টি স্টেপেই করা হয়েছে, 3টি খুবই ব্যাপক লাগছে। তো দেখো তোমাদের কোনটি ভালো লাগলো সেটি কমেন্টে জানিও। এবার আমরা দেখতে পাচ্ছি স্টেজ স্টিচ। তো স্টেজ স্টিচ এমন একটি স্টিচ যেটি হলো সোজাভাবে হয় স্টেজ স্টিচ, কিন্তু এটি প্রচুর সহজ আর প্রচুর উপকারী একটি স্টিচ হলো স্টেজ স্টিচ।
তো এবার আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ কর্ন স্টিচ। ফ্রেঞ্চ কর্ন স্টিচটিও খুবই সুন্দর একটি স্টিচ। তো স্টিচগুলো কেমন লাগলো বলো তো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, তাহলে আমি এরকম আরও নিয়ে আসবো।